আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ, আবারও আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ইসলামিক ভিডিওটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনী থেকে নেওয়া একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। এক রাতে হযরত সুলাইমান আলাইহিসসালাম যে 90 স্ত্রীর সাথে সহবাস করেছিলেন এবং যে ঘটনার মাধ্যমে তার দজবঙ্গ রূপের প্রকাশ ঘটেছিল, এই ভিডিওর মাধ্যমে সে বিষয়টি জানতে পারবেন। আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল ইকবাল এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ইসলামে বহুল আলোচিত একজন নবী এবং প্রভাবশালী বাদশাহ। হিব্রু বাইবেল অনুসারে তিনি ছিলেন আজকের ইসরায়েল তথা প্রাচীন কেনানের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজা, যার জন্ম আনুমানিক 1011 খ্রিস্টপূর্বে এবং মৃত্যু আনুমানিক 931 খ্রিস্টপূর্বে। আর তার রাজত্বের স্থায়ীকাল ছিল 970 থেকে 930 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তিনি ছিলেন ইসলামের নবী দাউদ বা ইহুদি খ্রিস্টানদের প্রফেট ডেভিড এর পুত্র। দাউদের উপর কথিত আসমানি কিতাব জাবুর নাজিল হয়েছিল। কথিত আছে হযরত সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের দ্বিতীয় কিবলা আল আকসা মসজিদ বা ইহুদিদের সুলাইমান টেম্পল। এই সুলাইমান নবী সম্পর্কে আল কুরআন এবং সহিহ হাদিসে অসংখ্য মাজেজা, মিরাক্কেল বা অলৌকিক গল্পের ছড়াছড়ি দেখতে পাই। যদিও ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো প্রত্যক্ষদর্শীর সম্মুখে তেমন কোনো মাজেজার দৃষ্টান্ত দেখাতে পারেন নাই, কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম বা অন্যান্য নবীর মাজেজার দোহাই দিয়েই নিজের নবাবতের সাফাই গেয়ে গেছেন বহুবার। কুরআন শরীফে নবী সুলাইমান সম্পর্কে এমনই কতিপয় আয়াত তুলে ধরা হলো, যার বাংলা অর্থ দ্বারাই এরকম: সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন, বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামল 27 ও 16 নং আয়াত। এবং আরও একটি আয়াত ছিল এরকম, যার বাংলা অর্থ দাঁড়ায়: যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতস্বরে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। সূরা নামল 27 ও 18 নং আয়াত। এবং অন্য আরও একটি আয়াত ছিল, যার বাংলা অর্থ দাঁড়ায় এরকম: আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো তাদের। সূরা সাবা 34 ও 12 নং আয়াত। হয়তো তিনি কিছু পশু পাখিকে পোষ মানিয়েছিলেন, কিন্তু পাখিকুলের বাসা বা পিপিলিকার বাসা বুঝতে পারার ঘটনা আদৌ প্রমাণ করার কোনো উপায় নেই। আর এমন হাস্যকর দাবিকৃত এই সকল আয়াত দ্বারা আদৌ কি কারো কোনো মাজেজা বা মিরাক্কেল প্রতিষ্ঠিত হয় কিনা সেটা আমারও অজানা। তবে সহিহ হাদিসে নবী সুলাইমান সম্পর্কে চমৎকার কিছু তথ্য পাওয়া যায়, যার বাংলা অর্থ দ্বারা এরকম: আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, তিনি বলেন, সুলাইমান আলাইহিসসালাম একবার বলেছিলেন যে, অবশ্য আজ রাতে আমি 90 জন স্ত্রীর সাথে মিলিত হব, তারা প্রত্যেকেই পুত্র সন্তান জন্ম দিবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন তার সাথী, নাম ছিল আবু সুফিয়ান, সাথী দ্বারা ফেরেশতা বুঝিয়েছেন তাকে, বলল, আপনি ইনশাআল্লাহ বলুন। কিন্তু তিনি তা ভুলে গেলেন এবং স্ত্রীর সঙ্গে মিলিত হলেন, কিন্তু একজন ছাড়া অন্য কোনো স্ত্রীর সন্তান হলো না, আর সেটাও ছিল অপূর্ণাঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা প্রসঙ্গে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি কসমের মাঝে ইনশাআল্লাহ বললে তার কসমও ভঙ্গ হতো না আর তার উদ্দেশ্য পূর্ণ হতো। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য এরূপ বর্ণনা করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যদি
ইস্তিনশা করতেন, অর্থাৎ ইনশাল্লাহ বলতেন। আবু জিনাদ বা রাজের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের মত বর্ণনা করেছেন। আধুনিক প্রকাশনী ৬২৫৩, ইসলামিক ফাউন্ডেশন ৬২৬৩, সহিহ বুখারী হাদিস নং ৬৭২০। আবার মুসলিম শরীফেও অনুরূপ হাদিস দেখতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয়ই আমি আজ রাতে ৯০ জন স্ত্রীর প্রত্যেকের কাছেই গমন করব। এতে তারা এমন যোগ্য সন্তান প্রসব করবে যারা ভবিষ্যতে আল্লাহর পথে জিহাদ করবে। তখন তার কোনো সাথী তাকে বললেন, আপনি ইনশাল্লাহ বলুন, কিন্তু তিনি ইনশাল্লাহ বলেননি। এরপর তিনি সকল স্ত্রীর সঙ্গেই সহবাস করলেন, কিন্তু মাত্র একজন স্ত্রী ব্যতীত আর কোনো স্ত্রী গর্ভবতী হলেন না। তিনি যে সন্তানটি প্রসব করলেন তাও ছিল অপূর্ণাঙ্গ। সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যদি তিনি তখন ইনশাআল্লাহ বলতেন তবে তারা সকলেই অশ্বারোহী সৈনিক হয়ে আল্লাহর পথে জিহাদ করত। সহিহ মুসলিম হাদিস নং ৪১৮১। যদিও কোনো কোনো হাদিসে নবী সুলাইমানের স্ত্রীর সংখ্যা ৭০০, দাসী ৩০০ জন উল্লেখ আছে। আবার কোথাও সেই রাতে নবী সুলাইমানের সহবাসকৃত স্ত্রীর সংখ্যা ৯০ জন, কোথাও আছে ৭০ জন, আবার কোথাও ৬০ জনের কথা কথিত আছে। তবুও আমরা সহিহ হাদিস হিসেবে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বাদে বাকিগুলো এড়িয়ে গেলাম, কারণ বুখারী সম্পর্কে ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র কোরআনের পর ইসলামিক গ্রন্থসমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী ও মুসলিম শরীফ। এবার বুখারী ও মুসলিম শরীফের এই সহিহ হাদিসের আলোকে সুলাইমানের স্ত্রীর সহবাসের ঘটনার চুলছাড়া বিশ্লেষণ করে যা পাই, দিবারাত্রি ২৪ ঘন্টা হলে এক রাত হলো ১২ ঘন্টা, বা সর্বসা করলে ৭২০ মিনিট। তাহলে নবী সুলাইমানের সহবাসে প্রত্যেক স্ত্রীর জন্য বরাদ্দকৃত মোট সময় হলো ৮ মিনিট। এই ৯০ জন স্ত্রীর সাথে বিছানা পরিবর্তন এবং তাদের সাথে পুনরায় আবার সহবাসে মিলিত হওয়া, এর মধ্যে বিরতিকাল ৮ মিনিট মিলিয়ে নেওয়া হলে সময় কিছুতেই বৈজ্ঞানিকভাবে যথেষ্ট হয় না। তাছাড়া একই ঘরে ৯০ জন স্ত্রীকে পরপর শুয়ে যদি গ্রুপ সেক্সও করেন, তাহলেও স্ত্রীলিঙ্গ পরিবর্তনের জন্য মধ্যবর্তী নির্দিষ্ট সময়ের প্রয়োজন এবং পরবর্তী লিঙ্গস্থানের জন্য বিরতি সময় প্রয়োজন, যা ৮ মিনিট সময়কালে কিছুতেই সম্ভবপর নয়। তাহলে আমরা ধরে নিতে পারি, হয় নবী সুলাইমান সম্পর্কে একই রাতে ৯০ স্ত্রীর সাথে সহবাস নির্জলা মিথ্যাচার, যা তার অন্যান্য অলৌকিকতা ও বুখারী মুসলিম শরীফের সর্বজন সম্মত গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। আর যদি ধরেও নেই যে নবী সুলাইমান সেই রাতে ৯০ জন স্ত্রীর বিছানায় গমন করেছেন, তাহলে তার যে সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাই, হয় হরমোনের অস্বাভাবিক মাত্রা, মস্তিষ্কের রাসায়নিক উপাদান বা নিউরো ট্রান্সমিট এর হার বেড়ে যাওয়া, অথবা থাইরয়েড গ্রন্থির সমস্যা, অথবা প্রোটেস্ট বা মূত্রনালীর প্রদাহ বা সংক্রমণ জনিত রোগের প্রমাণ বহন করে, যাকে আমরা প্রচলিত অর্থে ধ্বজভঙ্গ রোগী বলে থাকি। স্নিগ্ধ মনে বিস্ময় জাগে, তবে কি নবী সুলাইমান দ্রুত স্খলনজনিত এমন কোনো যৌন রোগের যাতে তার একটি অপূর্ণাঙ্গ অপরিপক্ষ সন্তান জন্ম নিয়েছিল, যে রোগে আক্রান্ত হলে পুরুষের পুরুষোচিত গুণাবলীর সম্পূর্ণ বিকাশ হয় না এবং কোনো কোনো ক্ষেত্রে শুক্র কীট ঠিকমতো না থাকার দরুন সন্তান সৃষ্টিতে বিঘ্ন বা বিকলাঙ্গ হতে পারে, সেটা আর প্রমাণের কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের ৯০ স্ত্রীর সাথে সহবাসজনিত ঘটনা এবং কোরআন ও হাদিসের আলোকে চুলছাড়া বিশ্লেষণ। এছাড়াও নবী সুলাইমান আলাইহিসসালাম আসলে কি ধ্বজভঙ্গ রোগী ছিলেন কিনা, আপনাদের মতামত কি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।